এই সিরিজে উল্লেখিত গল্পের সকল নাম, চরিত্র, ঘটনা, স্থান সম্পূর্ণরূপে স্রষ্টার কাল্পনিক চিন্তাভাবনার প্রকাশস্বরূপ, যা কেবলমাত্র মনোনয়ন এবং বিনোদনের উদ্দেশ্যে বর্ণিত হয়েছে। গল্পে কোনো কারণে বাস্তব কোনো ঘটনা বা কোনো জীবন কাহিনীর সাদৃশ্য থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। আমাদের চ্যানেল কোনো নির্দিষ্ট জাতি, রাষ্ট্র বা ধর্মকে নির্দেশ করে না। এই অডিও সিরিজের মাধ্যমে কোনো রকম সহিংসতা, কুসংস্কার, অমানবিকতার প্রচারও করা হয় না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই চ্যানেল কোনো প্রকার ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। কলকাতার এক পুরনো গলির মোড়ে রাজুদার ছোট্ট পরোটার দোকান। সকালে অফিস যাত্রী আর রাত্রে কলেজের ছেলে মেয়েদের আড্ডার ঠেক। তবে রাত বাড়লেই দোকানটা যেন অন্যরকম হয়ে যায়। সকালের পরোটা তো অত্যন্ত ভালো খেতে, তবে রাত বাড়লে শুধু ভালো নয়, যেন কিছু অদ্ভুত মায়াবী কিছু মিশে যায় ওই পরোটায়। যদিও রাজুদা মুচকে এসে প্রায় বলেন, আমার পরোটা স্বাদ একবার খেলে ভূতেরাও ভুলতে পারে না। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। রাজুদা, তোমার পরোটা অত্যন্ত সুন্দর খেতে, যার জন্য ব্লগারদের প্রচুর ভিড়। এখন আপনি ট্রেন্ডিং চরিত্র। তবে রাজুদা, অনেকে এই কথাও বলছে রাত বাড়লেই নাকি তোমার পরোটায় কোনো মায়া জড়ায়। কেউ কেউ বলে পরোটা খেয়ে বাড়ি ফেরার সময় নাকি তাদের বাড়ির রাস্তায় অদৃশ্য হয়ে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে নিজেরাই বুঝতে পারছে না। আবার কেউ কেউ বলছে তারা নাকি মৃত মানুষের মৃতদেহের সাথেও কথা বলছে। যে একবার রাতের বেলার পরোটা খেয়ে বাড়ি ফিরছে, তার জীবন নাকি স্বাভাবিক আর হচ্ছে না। এই সমস্যায় আপনার কি মতামত বলুন রাজুদা। বুঝলি আলিয়া, এই রিলস যতই স্ক্রোল করছি শুধু রাজুদা রাজুদা, রাজুদার এই পরোটা, রাজুদার ওই পরোটা। এখন তো আবার দেখছি মায়াবী পরোটা। ফুড ব্লগারগুলো নিজেদের কন্টেন্টের জন্য সব করতে পারে। আলিয়া, আমার কাকু আর এই জগতে নেই রে। আমাদের সাথে কত ভালো বন্ধুর মতন মিশতো বল। আচ্ছা শোন না, আমার মনটা ঠিক নেই, তোকে জানানোর জন্যই ফোন করেছিলাম। পরে কথা বলছি। ঠিক আছে, সাবধানে থাকিস। কি রে আলিয়া, রাজুদার পরোটা খেতে যাবি? এই এতক্ষণ ধরে বলছি, ফোনে কি কথা বলছিস এত? না না জেঠু, কিছু না। আরে বল না, কি হয়েছে? বিলাস কাকার নেই জানো তো, আজকে বিকেলে মারা গেছেন। কি বলছিসটা কি? সো স্যাড। বুঝতে পারছি তোর মনের অবস্থাটা। বয়সে বিলাস অনেক বড় ছিল, তবে তোদের সবার কাছে সে বন্ধুই ছিল। ব্যাপারটা শুধু কষ্টের নয় জেঠু, ব্যাপারটা ভাববার। মানে? কালকে মনে আছে একটি মৃত মানুষের শ্মশান যাত্রা গেল? বলো ওরি ওরে বল, বলো ওরি ওরে বল, বলো ওরি ওরে বল, বলো ওরি ওরে বল, বলো ওরি ওরে বল। হ্যাঁ, সে তো কালকে গেছিল, তাতে কি হয়েছে? কালকে ব্যাপারটা নিয়ে আমি তেমন কিছু ভাবিনি, তবে এখন ভাবতে একটু বাধ্য হচ্ছি। কালকের থেকে প্রায় 8টা মানুষের মৃত্যুর সংবাদ আমার কানে পৌঁছলো। যদিও সেটা ভিন্ন ভিন্নভাবে মৃত্যু, তাদের মধ্যে আমি সবাইকে যদিও চিনি না, তবে বিলাস কাকা। হ্যাঁ, থেমে গেলি কেন? বল বল, কি রে? ওই আলিয়া। না না, কিছু না, আমি ভুল ভাবছি মনে হচ্ছে। তোকে বলতে বলেছি তো, বল এবার। আমি আজকে দুপুরে বিলাস কাকার সাথে কথা বলেছি। বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু উনি তো হসপিটালে ভর্তি হয়েছিলেন সকাল 7টায়। তাহলে আমি দুপুরে কার সাথে কথা বললাম? আচ্ছা বেটি শোন, শান্ত হ। বোধ হয় তোর মনের কোনো ভুল। কোন দিন কথাটা হয়েছে হয়তো সেটা তুই গুলিয়ে ফেলেছিস। তোরই একটু বাইরে যাওয়া দরকার। চল, রাজুর পরোটা খেয়ে আসি কাল সকালে, বেশ ট্রেন্ডিং আছে। না,
সন্ধ্যেতেই যাব। আরে বাবু, এত দেরি করে খেতে গেলে ফিরতে তো দেরি হবে। কল্যাণীটা কি কম দূর নাকি? আমি যেটা বলছি সেটাই করব জেঠু। এই রাজুদার পরোটাতেই কিছু একটা ব্যাপার আছে, যা রাতেই ফাঁস হওয়া সম্ভব। এই কি সব পাগলির মতো বকছিস? কেন জেঠু? তুমিও তো বললে ব্লগাররা বলছে নাকি রাজুদার পরোটা রাত্রে মায়াবী হয়ে ওঠে। হ্যাঁ, তবে সেটা নাকি খাওয়ার পর অনেকে অনুভব করেছে। তুই না খেয়ে বুঝবি কি করে? সে তোমাকে ট্রেনে যেতে যেতে বলছি। আর হ্যাঁ জেঠু, আনবারকেও নিয়ে যাব আমাদের সাথে। মানে ও আবার কি করতে যাবে? কেন নিয়ে যাব কালকে বলছি। চলো ডিনার করে নি। রীতিমতো হাসি খেলার সাথে সাথে রাজুদার দোকানে গিয়ে পরোটা খাওয়ার ব্যাপারটা কৌতূহল পর্যায়ে পৌঁছালো। তারপর বিকেল হতে নমস্কার জেঠু, ভালো আছেন? হ্যাঁ আনোয়ার, বল কেমন আছিস বল। এই চলছে জেঠু। ঠিক আছে, ট্রেনে উঠি চল, বাকি কথা যেতে যেতে হবে। 10 টাকা 10 টাকা 10 টাকা, একদম হরেক মালের মতো দাদা। ও দাদা, ও দিদি ভাই, লোহায় মারুন, হাতে মারুন, পায়ে মারুন, যেখানেই মারুন, কোনোভাবে বল ফাটবে না। লোহার পেন দাদা, 10 টাকা 10 টাকা 10 টাকা, হরেক মাল অফার, হরেক মাল অফার, হরেক মাল অফার, ট্রেনের মধ্যে হরেক মাল অফার। আনোয়ার, যাই বল, রাজুদার পরোটা বেশ ফেমাস। স্টেশনের চারিদিকে সব লোক আলোচনা করছে। যারা খেয়েছে তারা তো করছেই, আর যারা খায়নি তারা খেতে যাওয়ার প্ল্যান করছে। আর যারা রাতে খেয়েছে তারা মায়ায় পড়েছে। আলিয়ার এমন গম্ভীর মেজাজে কথা বলা দেখে নির্মল বাবু আর আনোয়ার আলিয়ার দিকে একটু অবাক হয়েই দেখল। হ্যাঁ রে আলিয়া, এগুলো সব মনের ভুল। কাল থেকে তুই এই ব্যাপারটা নিয়ে পড়ে আছিস কেন বলতো? আর বললি ট্রেনে সব বলবি, কই বল। তার জন্যই তো আনওয়ারকে ডাকলাম। সে থাকলে ব্যাপারটা আরো বুঝতে সুবিধে হবে। এরপর আনোয়ার অবাক হয়ে বলল, মানেটা কি? আমি ভাই কি করে জানবো? তুই খেয়েছিস, তুই বুঝবি, আমায় টানছিস কেন ভাই? 1 মিনিট আনোয়ার, কি বলছিসটা কি? আমরা এই প্রথমবার রাজুদার পরোটা খেতে যাচ্ছি। আলিয়া আবার কবে খেলো? জেঠু, 2 দিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম আর কি, ওই বই কিনতে। আলিয়া আমাকে টাকা দিয়েছিল ওর বইগুলো আনার জন্য। একটু এইদিক ওইদিক ঘুরতে ঘুরতে জানতে পারি রাজুদা নামক কেউ একজন আছে যার পরোটা তরকারি নাকি বেশ জমজমাটভাবে ছড়াচ্ছে। তা আবার মাত্র নাকি 30 টাকায়। আমি ভাবলাম যাই, প্যাক করে নিয়ে নিই, তারপর রাস্তায় খেয়ে নেবো। আর সত্যি বলতে বই কেনাকাটি করে তারপর ঘোরাঘুরি করে সন্ধে হয়ে গিয়েছিল। আর রাত মানে তো জানোই, নর্থ বা সাউথ যাই হোক ট্রেনে মারাত্মক ভিড়। আমার পরোটা খাওয়া হয়নি, তারপর এই টিফিন বক্সেই রাখা ছিল। আর তারপর আলিয়াকে বইগুলো দেওয়ার সময় বলি, পরোটা খাবি? কারণ আমি যেটু ভেতো বাঙালি, রাতে ওই সব পোষাবে না। তারপর আমি টিফিন বক্স আলিয়াকে দিয়ে চলে যাই। আচ্ছা আলিয়া, এবার বুঝলাম। চারিদিকে মৃত্যু সংবাদ শুনলেও এমন বিলাসের সাথে তোর কথা বলা, এর মানে কি সত্যিই রাজুর পরোটায় রাতে কিছু মায়া লাগে, যার কারণে এমনটা? সেটাই তো জানতে যাচ্ছি জেঠু। এরপর আলিয়া, আনোয়ার আর নির্মল বাবু এগোলেন কলকাতার দিকে পরোটার মায়ার রহস্যের ভেদ করতে। সন্ধে হলেও কি হবে, বেশ জমজমাট ভিড় লেগে আছে। এরপর আনোয়ার বলল, যাই বল আলিয়া, কলকাতায় এবার শীতটা কিন্তু বেশ পড়েছে, যার জন্য এত ভিড় তাও টেরও পাচ্ছি না। আমি তো এটাই ভাবছি, এইটা তো একটা সাধারণ রাস্তার ধারের দোকান,
যেখানে পরোটা, সেদ্ধ ডিম, তরকারি এইসব বিক্রি হচ্ছে। সারাদিন নিশ্চয়ই তাই হচ্ছে। তাহলে রহস্যটা কোথায়? পৃথিবীর সবাই দোকানটাকে সাধারণ একটা পরোটার দোকান মনে করলেও আলিয়ার চোখে একটা রহস্য জেগেই রয়েছে। বেটি, একটু ধৈর্য ধর। সময় যখন হাতে নিয়ে এসেইছি, শেষটা তো দেখেই যাব। এইভাবেই লাইনের সাথে সাথে এগোতে থাকলো তিনজন। অবশেষে লাইনের একদম প্রথমে পৌঁছল রাজুদার একদম সম্মুখে আলিয়া, আর তার সাথে আনোয়ার আর নির্মল বাবু। তারপর রাজু বললেন, বলুন দিদি ভাই, কি লাগবে? 3 জনের জন্য স্পেশাল পরোটা, সাথে সিদ্ধ ডিম দেবো নাকি? মাত্র 40 টাকা। এই কথা শুনে আনোয়ার বলে উঠল, এটা কি হলো রাজুদা? 2 দিন আগে 30 টাকা ছিল যে। 30 টাকা সে আগে 2 দিন আগে দুবেলায় ছিল, এখন রাতে 40 টাকা আর সকালে 30 টাকা। বোঝোই তো ভাই, জিনিসের দাম বাড়ছে নাকি? সবসময় কমে দিলে হবে নাকি? আচ্ছা আচ্ছা আনোয়ার, বাদ দে। আলিয়া, কি অর্ডার করবি, কর তাড়াতাড়ি। আলিয়া রীতিমতো রাজুদার দিকেই তাকিয়ে রয়েছে, যেন তার মুখের মধ্যে অজানাকে জানার চাহিদার ছাপ। আরে 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 দিদি ভাই, অনেকে লাইনে দাঁড়িয়ে, বলুন না কি লাগবে? আপনার পরোটার রহস্য। তাহলে তো আরও খেতে হবে। এই নিন 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, সাথে একটা সিদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 40 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। এই নাও 3টে প্লেট, 90 টাকা। তুমি ট্রেনের ওঠোনি, এর থেকেও ট্রেনের টিকিট কম। কথাটা শুনে রাজুদার মুখ হা হয়ে গেল, আর বাকি লাইনে থাকা লোকগুলো কিছুক্ষণ থ রইল। তারপর আনোয়ার বলল, চলুন জেঠু, আলিয়া সাইডে চল। যাই বল আনোয়ার, আলিয়া, মায়াবী থাক কিংবা মনের ভুল, রাজুদার পরোটা কিন্তু বেশ বানায়। তরকারিটাও কিন্তু বেশ সুন্দর। এইভাবে গল্প আর আড্ডার সাথে সাথে পরোটা খাওয়া শেষ করলো তারা। রাজুদার দোকানের উল্টো দিকের ফুটপাতে আলিয়া চুপ মেরে বসে রইল। তার এক পাশে আনোয়ার আর এক পাশে বসে আছে নির্মল বাবু। সময়টা তখন প্রায় বাজছে 9টা। ধীরে ধীরে রাজুদার তরকারি পরোটা শেষ হয়ে এসেছে। লোকেদের ভিড়ও কমে গেছে, আর ঠান্ডাও বেশ পড়েছে, হালকা হালকা কুয়াশাও। রাজুদা তরকারির গামলা, হাতা, বাকি সব গোছাচ্ছে নিজের মতন। এরই মধ্যে রাজুদা তাকালো আলিয়ার চোখের দিকে। আলিয়ার বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল রাজুদার এমন অদ্ভুত তাকানো দেখে। জেঠু, এ কেমনই করে তাকালো আমার দিকে? সন্ধ্যে থেকে বসে আছিস তাই হয়তো দেখলো, বেকার ভাবিস না। না রে ভাই, কেমনই যেন হালকা খুশির খুশির ভাব তার চোখে, যেন সে নিজেই চাইছে আমরা বসে থাকি। জেঠু, এত রাতে যে লোকগুলো এলো, তারা এমনিই ঠিকভাবে ফিরে গেল, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা একদম ঠিক নয় এখানে। আলিয়া, এত সিরিয়াস কেন? আমরা কি কিছু দেখতে পাচ্ছি না? এমনই ভাবে কিছু সময় যেতে থাকলো, আর কিছুক্ষণের মধ্যেই রাজুদা রওনা দিল তারই বাড়ির পথে। তখনই আলিয়াও বলল, আনোয়ার, জেঠু, আমার সাথে চলো, রাজুদাকে ফলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ চল চল। ডান দিকে, তাড়াতাড়ি আসো। আনোয়ার, পায়ে বেশি শব্দ করিস না। জেঠু, এইভাবে কারোর পিছু করাটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, একদম পিছু করার দরকার। তুই এক কাজ কর ভাই, তুই রাজুদার সামনে সামনে চল। হ্যাঁ, এটা একদম ঠিক আইডিয়া, আমি আগে যাচ্ছি। এই দাঁড়া মাথা মোটা। উফ, এই অকর্মণ্যগুলোকে নিয়ে আমার যত জ্বালা। এই শোন, আমি অকর্মণ্য নই, হ্যাঁ,
মা বলে আমি একদিন অনেক মহান মানুষ হব। চুপ চুপ, রাজু কোথায় গেল? এখানে তো রাস্তা শেষ, না ডান দিক আছে না বাঁ দিক আছে। এই আলিয়া, কেমন একটা আওয়াজ আসছে না? আমার তো মনে হচ্ছে কোনো কেমন আওয়াজ নয়, এ তো মনে হচ্ছে যেমন রাজুর দোকানের সামনে ভিড় হলে যেমন হয়, ঠিক তেমনই আওয়াজ। হ্যাঁ, তবে রাজুদা তো দোকান বন্ধ করে দিয়েছে। বন্ধ? পরের কথা। রাজুদা এই দেওয়ালে এসে কোথায় গেল? দেওয়ালের ওই পারে কি আছে আনোয়ার? একবার উঁকি মেরে দেখতো। এই বলে আনোয়ার দেওয়ালের উল্টো প্রান্তে কি আছে তা দেখার জন্য লাফ দিল, আর দেওয়ালে ঝুলে থাকা অবস্থায় দেখল দেওয়ালের ওই পারে ফাঁকা মাঠ। এরপর আনোয়ার নিচে নামল, আর নামার সাথে সাথে রাস্তাতেই বসে পড়ল। তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। এই ডিসেম্বরের ঠান্ডাতেও সে ঘেমে গেছে। তা দেখে আলিয়া বলল, আনোয়ার, বাইরে ঠিক আছিস তো? কি হয়েছে? কি দেখলি তুই? ফাঁকা মাঠ। উফ, ফাঁকা মাঠ তো মাঠ, তাতে এত ভয়ের কি হয়েছে? ফাঁকা মাঠ নয় রে, মাঠের ওই পারে তোর বাড়ি, আমারও বাড়ি। কল্যাণী এত কাছে কবে থেকে এলো? ভাইরে, তুই নেশা করেছিস নাকি? জেঠু, একবার দেখো তো তুমি। দাঁড়া দেখছি। নির্মল বাবুরও সবকিছু দেখে একই অবস্থা, আনোয়ারের মতোই। জেঠু, এগুলো হচ্ছেটা কি? আনোয়ার কতটা দেখেছি জানি না, তবে আমি যা দেখলাম তা দেখে অবাক আমি। বাড়ির মধ্যে আমি আর তুই কালকে যে কথাগুলো বলছিলাম, আমি সেটাই দেখেছি। মানে আমরা যে এখানে আসার আলোচনা করেছিলাম কাল রাতে? হ্যাঁ, তাই রে তাই। আর এটাও দেখেছি যে তোকে পরোটা দিতে এসেছে আনোয়ার। মানে সেই রাত? কি বলছোটা কি? তোমাদের চোখ খারাপ হয়ে গেছে? আমি দেখব। আমায় কোলে তোলো জেঠু। নির্মলবাবু আলিয়াকে কোলে তুলতে যাবে, ঠিক সেই সময় এক অদ্ভুত গলা শুনতে পারল তিনজনে। এটা রাজুদার গলা না? এই নিন আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। না আনোয়ার, এইটা রাজুদার মতন ডায়লগ দিচ্ছে, তবে কেমন ভয়ানক গলাটা। চল তাহলে দেখি কি হচ্ছে। রাজুদার দোকানের সামনে গিয়ে পুরো থ মেরে গেল তিনজন। তারপর আনোয়ার বলে উঠল, এ কি অবস্থা রে? এত রাতে চারিদিকে কুয়াশা, এখানে যে এত দোকান ছিল, একটাও তো কোনো দোকান নেই। এত লোক কোথা থেকে এলো? যদি রাজুদার দোকান বন্ধ হয়, তাহলে এখানে রাজুদা এসে পরোটা কি করে বিক্রি করছে? তাও আবার এত কাস্টমার কিছুক্ষণের মধ্যেই। বুকটা এদের তিনজনেরই ভয়ে কাঁপতে শুরু করলো। কিন্তু আলিয়া আরো একটা জিনিস দেখে অবাক হলো। রাজুদা পরোটা বিক্রি করছে অবশ্যই, তবে কেমনই যেন তার গলার সুর, কেমনই যেন তার বলার ধরন। এই নিন আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। আর পরোটা সবার হাতে দিচ্ছে, তবে একভাবে আলিয়ার দিকেই তাকিয়ে আছে। আর
চোখের পলক আলিয়া ফেলতেই দেখল রাজুদা আস্তে আস্তে করে দোকান থেকে বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। জেঠু, আনভার, এ রাজুদা নয়, এ অন্য কেউ। কি ভেবেছিস আমার রহস্যভেদ করবি? ঠিক আছে ঠিক আছে, শোন রহস্য। যদিও এটা শোনার পর আর তোরা কখনোই সকালে আমার পরোটা খেতে আসতে পারবি না, রাতেই আসতে হবে। এদের মতোই এরাও তোদের মতোই আমার পরোটার রহস্য জানতে এসেছিল। মানে কি রহস্য তোমার? আমি পেটুক ভূতের কাছে বর পাই যে আমার পরোটা অনেক নাম করবে, তবে তার পরিবর্তে আমার শরীরটা সে ব্যবহার করে রোজ রাতে নিজে পরোটা বিক্রি করবে। রাতে যারা পরোটা খাবে তাদেরই মধ্যে রোজ কেউ না কেউ সারা জীবনের জন্য এই প্রেত জগতের কাস্টমার হয়ে যাবে। আর এটাই প্রেত জগৎ। আলিয়া আনোয়ার ভয়ে কাঁপতে থাকে। একটু সাহস জগিয়ে নির্মলবাবু বললেন, পেটুক ভূত এ তো সেই ভূত আত্মা যাদের বেঁচে থাকাকালীন খেতে খেতে মৃত্যু ঘটে। এই বলে রাজুদার শরীরে থাকা পেটুক আত্মা তিনজনের উপরে ঝাঁপাতে যাবে ঠিক সেই সময় নির্মলবাবু কিছু জলের মতো ভূতের উপর ছড়িয়ে দিল। কি এটা? দাঁড়া দাঁড়া বলছে। তিনজনই ছুটে পালাতে থাকে। জেঠু, এটা কে ছিল? কে ছিল এটা? এটা গঙ্গা জল ছিল। আমি প্ল্যান করে এসেছিলাম, যদি এমন কিছু হয় গঙ্গা জলই আমাদের বাঁচাবে, প্রেতাত্মার শক্তি কমে যাবে গঙ্গা জল গায়ে লাগলি। জেঠু 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 জেঠু, তাহলে বেঁচে গেছি বলো? ওই তো সামনে স্টেশন, তাড়াতাড়ি চলো। কিন্তু আমার মাথা ঘুরছে, চারিদিকে ঘুরছে। আমারও কেমন মাথা ঘুরছে, চারিদিকে কেমন কালো ধোঁয়ায় ঢেকে উঠেছে। তোরা উঠলি? হ্যাঁ, তবে আমরা একই ঘরে। আমাদের ঘরে কি করছি? এটা কি স্বপ্ন ছিল জেঠু? মানে রাজুর পরোটা নিয়ে কি স্বপ্নটা ছিল? তবে এমন একই স্বপ্ন তিনজন দেখলাম, ব্যাপারটা অদ্ভুত না? হ্যাঁ গো, এর মানে কি আমরা সকালে যাব এই আলোচনা করতে করতে ঘুমিয়ে গেছিলাম? জানি না বাপু, বাদ দে, রেডি হওয়া তারপর ভাবছি। সত্যি এইসব ভূত প্রেতের আলোচনার জন্যই এমন স্বপ্ন। মনে হচ্ছে এটাই হয়তো রাজুদার পরোটার মায়া। তাহলে কি বলিস, এবার সত্যি সত্যি কি দেখা যাক এটা স্বপ্ন নাকি বাস্তব? একদম একদম। ধন্যবাদ আমাদের গল্পটি এত মন দিয়ে শোনার জন্য। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট, তার সাথে শেয়ারটাও করে দেবেন। আজকের মতো চললাম, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভূতের গল্প নিয়ে।